সুগারের রোগীদের জন্য উপকারী মাল্টা ফলের রস। এই ফলে গ্লাইসেমিক ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছেন বলে জানালেন চিকিৎসক পার্থপ্রতিম দাস। ধরো সুগার টুগার নেই, মানে আমি বাচ্চা কাচ্চা বা ইয়ং ছেলেপেলেদের কথা বলছি, তাদের জন্য মৌসুমির রস মানে পাতলা করে শরবতের মতন করে, ডাবের জল, আমরা ছোটোবেলাও খেতাম ডাবের জল, আখের রস, এগুলো বাচ্চাদের জন্য যাদের সুগার টুগার বিশেষ না থাকে। আখের রসটা সুগারের পেশেন্টের জন্য তো ভালো নয়। মৌসুমির রস, ডাবের জল খেতে পারে, সুগারের পেশেন্টও খেতে পারে, অত মিষ্টি হয় না। এগুলোই যত পানীয় রূপে যত মানে ইয়েগুলো আছে, ফলগুলো আছে, আস্তে আস্তে কিছুদিন পরে তো আসবে, আম পান্না জাতীয় কাঁচা আমের টক ডাল, টক জিনিসগুলোও ভালো খুব, মানে টক বা পাতলা গায়ে টকের, মানে ফল দিয়ে বাড়িতে বানানো একটু চাটনি, টক খাওয়া ভালো এই সময়। ওই যে বললাম, যখন যেই সিজনে যেরকম সেইভাবে কিছুদিন কাঁচা আমের একটু শরবত করে দেওয়াও করা যায়, যেগুলো আম পান্না বাইরে পাওয়া যায় সেটা না করে ন্যাচারাল কাঁচা আমের একটু শরবত করা, এগুলোও খাওয়া যায়। মৌসুমি ডাবের জল তো ভালোই। অসংখ্য ধন্যবাদ। চিকিৎসকের কথায় ঋতু বিশেষ ফল খাওয়া শরীরের পক্ষে ভালো। বিশেষ করে গরম আবহাওয়াতে টক জাতীয় ফল খেলে শরীর সুস্থ থাকে। তাপপ্রবাহের পরিস্থিতিতে শরীরে জলের ঘাটতি হওয়া খুবই স্বাভাবিক। তাই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে এই গরমে নিয়মিত জলপান করতেই হবে। এছাড়াও জলের পাশাপাশি দরকার বিভিন্ন ফলের রস। এই গরমে ফলের রস খাবারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক পার্থপ্রতিম দাস। তিনি জানান, আখের রস খাওয়া সকলের পক্ষে ভালো না। বিশেষ করে সুগারের রোগীদের আখের রস খেলে বেড়ে যেতে পারে সুগার। যে জায়গায় মৌসম্বি, মাল্টার রস উপকারী, সেটা দোকানের চাইতে ঘরে তৈরি করে নিলে ভালো হয়। মৌসম্বির দাম অনেকটাই বেশি, তাই দেখা যাচ্ছে মাল্টা ফলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন অনেকেই। তাই এই গরমে চাহিদা বেড়েছে মৌসম্বি, আম, মাল্টা, আনারস জুসের। তবে উত্তরবঙ্গে মৌসম্বির জায়গা নিয়েছে মাল্টা ফল। ফলে আগের থেকে আলিপুরদুয়ারে এই ফলের চাষ বেড়েছে। মালটা দেখতে হুবহু কমলালেবুর মতো, তবে উত্তরবঙ্গে চাষ হওয়ায় মালটার স্বাদ যেমন সুন্দর তেমনই পুষ্টিকর। এতে রয়েছে ভিটামিন সি, স্বাভাবিকভাবেই, যা শরীরের জন্য উপকারী। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।